এত ঝড় বৃষ্টির মধ্যেও আমরা বাজারে গেলাম ফুচকা খাওয়ার জন্যে। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে না সন্ধ্যে থেকেই বৃষ্টি হচ্ছিল, আর আমরা বিকেলবেলায় ভেবে রেখেছিলাম যে আজকে সন্ধ্যেবেলায় ফুচকা খেতে যাব। কিন্তু ফুচকা খেতে যাব বললে কি আর যাওয়া হয় বলো? সন্ধ্যে থেকেই বৃষ্টিটা এমনভাবে লেগেছিল, আমরা ভাবছিলাম হয়তো আর যেতেই পারবো না। কিন্তু তারপরে বৃষ্টিটা একটুখানি থামাতে আমরা বেরিয়ে পড়লাম। আমরা বলতে আমি আরও দুজন মিলে বেরিয়ে পড়লাম। দাদা তো সেই সন্ধ্যে থেকেই বাজারে আছে, যেহেতু আজকে দুধের ভাড়াল, সেই কারণে দাদা ওখানে গেছে। দাদাকে ফোন করলাম, দাদা বললো তোরা দুজনে আয়, আমি বাজারেই দাঁড়িয়ে আছি। তাই আমরা দুজনে একটা ছোট্ট ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্যে। ওখান থেকে দাদাকে নেব ভাবলাম, কিন্তু দেখলাম দাদা বৃষ্টিতে ভিজতে ভিজতে নকশা করতে করতে বাড়ির দিকেই আসছে। যেহেতু ফোন করে বেরিয়েছিলাম, তাই ও এগিয়ে আসছিল যাতে আমাদের সাথে ও দেখা হয়ে যায়। দেখা তো হয়ে গেল, এখন তো একটা ছোট্ট ছাতা, আর ছোট্ট ছাতায় তিনজন মিলে কীভাবে যাই বলো? তো তিনজনেই ভিজে গেছিলাম অর্ধেক করে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই বাজারটা পুরো বন্ধ ছিল, কারণ আমাদের এখানে বৃহস্পতিবারই বাজার বন্ধ থাকে। তারপরে এখানে দেখলাম ফুচকার দোকানটা আজকে বসেনি, যেহেতু বৃহস্পতিবার, তাই দাদা উকি মেরে দেখলো ওই দূরে আর একটা দোকান বসে, ও খুলেছে কেনা, কিন্তু দেখলো ও বসেছে। তাই চলে গেলাম আবার তিনজনে মিলে এই জল কাদা পার করতে করতে। জানো তো আমাদের এখানে পাইপ লাইনে কাজ হচ্ছে, সেই কারণে বাজারের রাস্তাগুলো ভাঙা, আর ওই ভাঙাগুলোতেই জল জমে গেছে এই বৃষ্টির জন্য। যেহেতু সন্ধ্যে থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, তাই চলে গেলাম ফুচকার দোকানের সামনে। গিয়ে দেখলাম ফুচকার আলু মাখা নেই, তাই কাকা বললো একটু ওয়েট কর, আলুটা মাখি, আলুটা মাখার পর ফুচকাটা দেবো। ফুচকাটা খেতে অতটা ভালো ছিল না, তাই চলে এলাম আবার চপের দোকানে। চপের দোকানে এসে দেখি অনেকটা রাত হয়ে গেছে, তাই কিচ্ছু ছিল না, শুধু ছিল ভেজিটেবল চপ। তাই বাড়ির জন্যেও নিলাম, আর আমরা তিনজনে ওখানে বসে বসে খেলাম। এইখানে তখন ভেজিটেবল চপটা দিয়ে দিয়েছিল, ও তো আঙুল চেটে চেটে খাচ্ছিল, আর আমিও এখানে বসে বসে ভাবছিলাম যে কখন খাবো। তারপরে তোমাদের দেখিয়ে একটু খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে চলে এলাম আমরা রাস্তার ধারে, কারণ এখন যাবে ভাড়াল। জানো তো আজকেই হচ্ছে মেন পুজো, তো আজকের দিনেই না এত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে না সন্ন্যাসীদের প্রচণ্ড হারের কষ্ট হবে। দেখো আমার বাবা তো ওই দূরে একজনের সাথে গল্প করছে, তো সেই ভিডিওটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম। আর দাদা তো আমাকে পাশ থেকে জ্বালাচ্ছে, যেটা প্রত্যেকবারই করে। তারপরে শুনলাম আমাদের ওখান দিয়ে যাবে না, অন্য রাস্তা দিয়ে যাবে, তাই দাদা এইভাবে দৌড়াচ্ছে, সেটা একটু ক্যাপচার করলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমার দাদা কতটা পরিমাণের ফানি। আর আমার বর দেখো কিভাবে দৌড়াচ্ছে এই বৃষ্টির মধ্যে, এত বৃষ্টি পড়ছে তারপরেও ও দৌড়াচ্ছে, কারণ মদের ভাড়াল নাকি সামনেই এগিয়ে এসছে। আমি তো পুরো ভিজে গেছি দেখার জন্য, আর এদিকে আমার ফোনটাও। তার কিছুক্ষণ পরেই এই দেখো চলে এসছে। এই ভাড়াল না 10 থেকে 15টা হয়। আজ যেমন দুধের ভাড়াল হচ্ছে, কাল কিন্তু সেমভাবেই মদের ভাড়াল হবে। এবারে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই সেই কারণে না একটার বেশি হয়নি, না হলে এইরকমই 10টা হয়। আর এটা না ঠাকুর নিয়ে যাচ্ছে সবার লাস্টে। আর এই যে ভক্তিটা দেখছো না, যেই ভক্তিটা মাঝে আছে, এই ভক্তিটার না ভর উঠেছে, মানে ভর হয় শুনেছি, ভাড়াল নিলে নাকি ভর হয়। তো এরকমই কিছু শুনেছি, আমি এটা ছোট থেকে দেখছি, যেহেতু আমার পাড়াতেই এটা হয়, তো সেই কারণে তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আমরা ওই ঠাকুরের পেছনে এখন যাচ্ছি। ঠাকুর যেহেতু এই দিক দিয়ে ঢুকে গেল, আমরা এই পাশের রাস্তাতে দিয়ে ঢুকে সামনের দিকে গিয়ে দাঁড়াবো। তো সামনের দিকে একটা জায়গায় এসে দাঁড়ালাম। আর এই দেখো এটা হচ্ছে আমার একটা দিদা, ওকেও ডেকে নিয়েছিলাম, তো উনিও দাঁড়িয়েছে। ওনার ছেলে যেহেতু সন্ন্যাসী হয়েছে, তাই উনিও দেখছে। আর এইদিকে না কারেন্ট ছিল না, পুরো অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যে একটা ছোট্ট করে ভিডিও করলাম, আর সবাই তো মুখে লাইট মারছে। আমি ভিজে গেছিলাম, বাড়ি এসে পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। যাই হোক, এবার তো খাবো, অনেকটা রাত হয়েছে। এই ভিডিওটাকে আমি তোমাদের সামনে এখানে স্টপ করছি। দেখা হবে নিউ ভিডিওর সাথে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।